যিশু লাইফস্টাইলে আপনাদের সুস্বাগতম। আজ হবে আমের চাটনি। আমগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। কড়াতে একটু সরষের তেল দিয়ে দিলাম, একটি শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নের সময় 5 ফোড়ন, শুকনো লঙ্কার একটু সামান্য জিরে দেবেন, এতে ফ্লেভারটা ভালো আসে আমের চাটনির। আর একটু সামান্য পরিমাণে একটু সর্ষে দিয়ে দেবেন, কালো সর্ষে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, একটু সর্ষে, সব রকম ফ্লেভার দিয়ে ফোড়ন দিলে আমের চাটনির স্বাদই আলাদা হয়ে যায়। আমগুলো এবার দিয়ে দেবো কড়ার মধ্যে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। একটু আমটা নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা আমটাকে নুন হলুদ দিয়ে নেড়ে এইরকমভাবে অনেক দিন রাখার জন্য চাটনিটা গুড় কিংবা চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি তো অনেক দিন ইউজ করব না, আমি আজকে খাওয়া যাবে আর কালকে খাওয়া যাবে, এই জন্য সামান্য পরিমাণে জল দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা সেরকম হয়নি, সামান্য পরিমাণে জল। এবার এর উপর চিনি দেবো, দিলেই বেশ গ্রেভিটা খুব সুন্দর হবে। একটু চিনি দিতে হবে বেশি পরিমাণে, চিনিটা বেশি পরিমাণ দেবেন, আমের চাটনিটা খেতে জেলির মতো লাগবে। আর কোনো বাটনা মশলা কি ভাজা মশলা দেওয়ার দরকার নেই, চিনিটা বেশি পরিমাণে দিলেই দেখবেন বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনিটা খেতে লাগবে। রান্না করে দেখবেন, অবশ্যই করে দেখবেন, কিন্তু দেখে কমেন্টে জানাবেন যে সত্যি সত্যি বিয়েবাড়ির মতো হলো নাকি, টেস্টটা পেলাম নাকি। সিম্পল রান্না। দেখছেন জলটা কি সুন্দর বেরিয়ে এলো চিনির রসটা হতে। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমগুলোকে একটু নরম হতে দিতে হবে। কিন্তু এই চাটনিটা বেশি দিন ইউজ করা যাবে না, এই চাটনিটা শুধুমাত্র 2 দিন, 3 দিন খাওয়া যাবে। এবার আমের চাটনিটা রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা দেখুন। জিভে জল আসছে, আমার তো জিভে জল এসে গেছে। এই চাটনিটার মধ্যে আমি কোনো সর্ষে বাটা কিংবা কোনো ভাজা মশলা ইউজ করছি না, আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য, টেস্ট হওয়ার জন্য ওপর থেকে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা একটু ছড়িয়ে দেব। খেয়ে দেখবেন চাটনিটা, বানিয়ে দেখবেন অবশ্যই, যে ভালো হয়েছে নাকি বলবেন অবশ্যই কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার মেয়ে চাটনিটা খাবে বলে সেই থেকে তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে, ওর জিভে জল এসে গেছে, তাই আমি একটু ওকে তুলে দিচ্ছি, ও খেয়ে বলবে আপনাদের যে কেমন হয়েছে।
এই ঝুম কেমন হয়েছে? মা পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে, দারুণ দারুণ, জাস্ট সো বিউটিফুল। যা সেন্ট উঠেছিল না, আমি ভাবলাম তুমি কি না কি রান্না করছো, কিন্তু এইটা এত সুন্দর হয়েছে কি বলবো, পুরো জেলি। দোকানে আর জেলি কিনতে লাগবে না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। শুধু গাইস দেখুন, এটা এত সুন্দর জেলির মতো গ্রেভি, এত সুন্দর লাগছে। কেউ বলবে এটা বাড়িতে রান্না, সবাই বলবে এটা দেখে যে এটা বিয়ে বাড়ির রান্না। কেমন ঠিক বলছি তো?